গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমরা সকালে ভালো আছি। এই যে একটু বিকেলবেলায় ওর বড় মা চলে যাচ্ছে বিয়ে বাড়ি, আর আমরা একটু ঘোরাঘুরি করছি। আর এই যে একদল হাঁস এখানে ঘোরাঘুরি করছে, তো ওদের আমার ছেলে তাড়িয়ে দিচ্ছে ঢিল মেরে। তাই আমি বলছি তাড়াস না তাড়াস না, খুব ভালো লাগছে। তো আর কি করা যাবে, তারাও মজা পাচ্ছে, তাড়াচ্ছে, আর ওই হাঁসগুলোকে একা করে ডাকছে। যাই হোক, আর খুব মজা পাচ্ছে। আর এরকমভাবে ওকে ঘোরানো হয় না, সবসময় সময় হয় না। তো আজকে ও খুব বায়না ধরেছিল, তাই আমি বললাম চল যাই। তো কত দূরে আর যাবো, এই যে সামনেই, বাড়ির সামনেই একটু ঘোরাঘুরি করছিলাম, তার বাড়ি চলে এলাম। ফল। হ্যাঁ, কি ফল? এটা গাছের ফল। এটা খাই না, খেতে নেই। ফলটা খাই, তুমি ফলটা খাই। আচ্ছা, এটা তো ফল, এটা খাই না কেন? ফল তো খাই, হ্যাঁ ফল তো খাই, কিন্তু এই ফলটা খেতে নেই, এটা গাছের ফল। সব ফল খেতে নেই, খেলে পাগল হয়ে যাবে। আমি এটা খেয়েছি, এবার আমি পাগল হয়ে গেলাম। তুমি পাগল খেও না, তাহলে পাগল হয়ে যাবে। আমি খেয়েছিলাম, এবার আমি পাগল হয়ে গেলাম। এবার তুমি খেয়েছো? না, তখন আমি খেলাম, এবার পাগল হয়ে গেলাম। ওরে ছোট বানাই। না না, খাও না। না, ছোট বানাই খেলাম। না না, খাও না। না, ছোট বানাই খেলাম, আমি তো দুষ্টুমি করছি, আমি পাগল হয়ে গেলাম। না, তুমি আমার সোনা বাবা, কোথায় দুষ্টুমি করো? আমার বাবাটা খেলা করো। তো আমার টিয়া পাখির বকবকানি, তো বলছে আমি দুষ্টুমি করি, আমি পাগল হয়ে গেছি। আমি বলছি না না, তুই কেন পাগল হবি, তুই আমার ভালো ছেলে, সোনা ছেলে। তো ওই যে একা একাই বল খেলছে ওখানটা, একা একা। ওই যে জন্মদিনে একটা গিফট পেয়েছিল, এই যে ফুটবলটা, আরও কিছু অনেক কিছু পেয়েছিল তার সাথে। তো এটা নিয়েও খেলাধুলা করে ঘরে। তো দেখেছো আগে যে দাদুর সাথেও খেলা করে বল নিয়ে, আর এখানে একা একাই খেলছে। দরজাটা খুলে, তো কারণ দরজা খুলে, কারণ রেখা দিয়ে এখন আসবে, যে বাসন পড়ে আছে রেখা দিয়ে আসবে বিকেলবেলায়। তো এখনও আসেনি, আমি বসে আছি আর ছেলে খেলা করছে। তার ওর বাবা ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো, তো উঠলো না কিছুতেই, জানো তো। তো আমি বললাম যা, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, তো গেল না। তো আমি কী করবো, আমি কোথায় যাই? তো ওই বাইরের সামনে উঠানটায় একটু বসে আছি, আর ও খেলা করছে। তো বাচ্চাদেরও প্রয়োজন যে একটু ঘোরাঘুরি দরকার। তো যাই হোক, আমাদেরও এনার্জি থাকে না, মানে স্কুল থেকে এসে, হ্যাঁ মানে একটু আমাদেরও একটু রেস্ট দরকার। তো ওর কথাও তো ভাবতে হবে, সব মিলিয়েই যাই হোক। তো এই তো ব্যাপার চলে যাচ্ছে। তো ওই যে খেলা করছে, তো আমি ভাবছি যে এখনও রেখাদি কেন এলো না, রেখাদি কেন এলো না, দেরি হয়ে যাচ্ছে। আর দেখবে না, ওই বাড়িতে যদি ওই মানে এরকম লোক থাকে, বাসন ধোয়া ঘর মোছা, তারা যদি না আসে না, খুব টেনশনে পড়ে যায়। মানে কখন কি করব, মানে নিজে মানে কখন যে এগুলো সামলিয়ে নেব কাজগুলো, এইটা একটা ব্যাপার। পারি না তা না, পারি। এই যে রেখাদি বলতে বলতে চলে এলো। তো আমি বলছি তুমি যাক, তোমার জন্যই ভাবছি যে এত দেরি করছে কেন। তো আমাদের এখানে একটা ওই রাধে রাধে গান হচ্ছে, ওখানেই বসেছিলাম। আমি যে তাই ভাবছি যে ওখানেই হয়তো শুনছে গান। তো আমি কিন্তু বাড়ি থেকে গান শুনতে পাচ্ছিলাম। যাই হোক, তো ঠাকুরের গান শুনলে মানে করা যেমন তেমন কানে এলেই পূর্ণি বলে না, ওরকম। আর এই যে বাবা যাচ্ছে দোকানে, ওই আমাদের রাস্তার ওখানে একটা দোকান আছে আমাদের দিদিদের। তো ওখানে গিয়ে বসে থাকে। তো আমার বাবু বলছে যাবো, তো আমি বললাম যা, কিন্তু সাবধানে থাকবি, রাস্তায় যাবি না, ওখানে একটা রাস্তা, গাড়ি ঘোড়া সবসময় চলে। তো বললো না তাহলে যাবো না, এখানেই খেলা করি। তো এখানেও খেলা করছে। তো খেলাধুলা হয়ে গেলো, এবার বললাম চল ঘরে যাই, সন্ধ্যে লেগে যাচ্ছে, চল। আর এখানেও চলে গেলো। তো ঘরে এসে ও বললো যে লুচি খাবো, লুচি খাবো। ঠিক আছে, লুচি করে দেবো। তো লুচি আর করিনি, কম তেল দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি। তো আমি ময়দাটা ময়াম দিয়ে মেখে নিচ্ছি, টিভি দেখতে দেখতে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই যে পরোটাগুলো একে একে বেলে নিচ্ছি, এই যে পরোটাগুলো বেলে নিচ্ছি, দেখেছো? পরোটা কিন্তু আমি ভালোই বেলতে পারি, আগে পারতাম না, এখন শিখে গেছি। আর ওই যে ওটা যে ডালটা ঘি দিয়ে ছেঁকে নেবো অল্প অল্প ঘি দিয়ে। তো এই যে ছেলে বকবক করছে, আমার জাতি বাবার সাথে পড়ে নিয়ে। তো ও আমার সাথে বলছে কাজ করবো। তো আর মাঝে মাঝে দেখতে আসে কখন হবে পরোটা। আমার মা যখন রান্না করতো না ভালো মন্দ, তখন আমরা বারবার গিয়ে দেখতাম মা কতক্ষণ লাগবে, খাবো খাবো করে বাটি নিয়ে চলে যেতাম। আমার বাবু তাই কতক্ষণে হবে সেটা দেখার জন্য আসছে। আর পায়েস বানাবো। তো তোমরা ভালো থেকো, টাটা।